আর একটা ভিডিও দেখছিলাম, নোংরা ভাষায় গালাগালি দেওয়া, একটা অশ্লীল ভাষা, যেটা মুখেও বলা মানে বলা যাবে না। যেটা আমার মাকে নিয়ে বলেছে, সেটা কালীঘাটের এক পরোটা ব্যবসায়ী মাতাল বাবু নাম দিলাম। মাতাল বাবু আমার মাকে নিয়ে উল্টো পাল্টা বলেছে। তো মাতাল বাবুর সাথে যে ওর যে ফেসে আমি লড়বো, সেটুকু আমার মানে আমার ঘেন্না লাগে। ওর গায়ে আমি ওকে তো ধিক্কার জানাল, আর ওর মুখে আমি থু দিলাম, মানে আমার বাসা আমি তো দিলাম। যেহেতু আমার মাকে নিয়ে বলেছে, মানে ও কোনো মায়েরই জন্ম না, ওকে কোনো বাবাই জন্ম দিতে পারে না ওরকম নোংরা ছেলেকে। ওর হয়েছে নিশ্চয়ই কুকুরের পেট থেকে, কুকুরের পেট থেকে, নাহলে এরকম কুকুরের মতো ভাষা হতে পারে না। তো ওর যদি পেছন থেকে না বললে জীবনে ওর নামে কেউ চিনতই না। তো আমাকে নিয়ে অনেক কিছু করেছে, আমি চাই আমার সামনে লোক। তো ওর যদি দম থাকে, বুকের যদি পাটা থাকে, আমার সামনে আসুক। আর আমি আজকেই আইনত ব্যবস্থা নিয়ে, যেহেতু আমার মানুষের কাছে সমস্ত ফুটেজ আছে, এবং এখান থেকে 4টে ক্রিয়েটারকে আমি বেঁচে দিই, তুমিও তো যাবে। তো আমাকে যারা ভালোবাসো, আমরা আজকে যাবো। প্রথমত আমি যাব আমার লোকাল থানা মুচিপাড়ায়, সেখান থেকে যা জাজমেন্ট দেবে সেই অনুযায়ী আমি সেই জায়গায় যাব। আমি 11টায় আমাকে প্রশাসনিক লেভেলে যেতে বলেছে। তো ওর নামে আমি জিডি করবো, হাজরার মাতাল বাবুর নামে আজকে আমি জিডি করবো, যেটা আমার কাছে কিছু ফুটেজ আছে। এবং আমার মাকে নিয়ে অশ্লীল কথা বলেছে, তাতে যদি আমার যতদূর দোষে হয় ততদূর দৌড়াবো, তাতে হাইকোর্ট, লোয়ার কোর্ট, জাজ কোর্ট, যতদূর যেতে হয় আমি ততদূর যাবো।